নিয়ে আমরা আলোকপাত পেতে চলেছি এবং সেই কাজটি করার জন্যই রত্ন বিশেষজ্ঞ রূপে ব্যবসায়ের সাথে সাথে বা বলতে গেলে তার আগে রত্ন বিশেষজ্ঞ এই পরিচয়টা সবার আগে থাকে মিস্টার ইমতিয়াজ আহমেদজি। দীর্ঘ সময় ধরে তিনি আমাদেরকে এই কাজটি করে চলেছেন, আজও চলে এসেছেন। আসুন তাকে আগে স্বাগত জানাই এবং অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করে সেই কাজের কাজটায় মনোনিবেশ করা যাক নাকি। ওয়েলকাম স্যার। আমি সরাসরি একটা প্রশ্ন করবো আজকে। গ্রহরত্ন আমরা তো ভালোর জন্য নিই, হ্যাঁ, তো এমন এমন কিছু গ্রহরত্ন আছে যেটার মানে অনেক সম্বন্ধে আমাদের কিছু কিছু নেগেটিভ ধারণা আছে, বলতে গেলে ভয় কাজ করে, মানে এই জিনিসটা কেন? আমি দেখুন বেসিক্যালি যদি বলি হয়তো আমার কথা অনেকে খারাপ লাগবে, আমাদের এই লাইনটা মানে ফার্স্ট সেলিং যেটা প্রোডাক্ট, মানে যদি আপনি কোনো রত্ন যদি সেল করতে হয়, বিশেষ করে রত্ন আমাদের এই বিজনেসে গ্রহরত্নতে, তাহলে সর্বপ্রথম ভয় সেল হয়। আচ্ছা, কিভাবে একটু প্লিজ এক্সপ্লেইন। যদি ভয় সেল না হয় তাহলে প্রত্যেকটা মানুষ কোয়ালিটি রত্ন এবং অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন পারচেস করবে। আমি এত বড় কথা বলছি, অফিসিয়ালি বলছি, যত লোকজন প্রোগ্রাম দেখেন, আজকে দেখলেন, এবার কালকে রিপিট দেখলেন, আবার কাউকে শেয়ার করলেন বা পরে দেখলেন, আমার কথাটা কিন্তু তারা কিন্তু অ্যাকসেপ্টেন্সটা নিয়ে নেয়। আর আমাদের ম্যাক্সিমাম যত ক্লায়েন্ট আছেন তারা মানে জাস্ট লাইক আ সাইলেন্ট ভোটার, সি ভোটার, একদম মানে কিছু বলবেন না, কিন্তু চুপ, মানে নিজের ডিসিশনটা নেওয়া আছে কোথা থেকে রত্ন নিতে হবে। তো হিসাবে দেখা যায়, আমি একটা এক্সাম্পল দিই, নীলাতে মানুষের এত ভয়, এত ইলুশনেশন, এত টেনশন, এত স্ট্রেস, যখনই চার্টের মধ্যে নীলা প্রেসক্রাইব করে দেওয়া হয় বা রেমেডি হিসাবে যদি নীলা যদি চলে আসে, তাহলে মানুষ 50 বার ভাববেন কি নীলা পরবো কি না। মানে মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্ক তৈরি হওয়ার পরিবেশ আগে থেকে তৈরি করে দেওয়া। এক্স্যাক্টলি, আমাদের মাথায় সেটা পুশ করানো আগে থেকে প্রেডিকশন রেমেডি হওয়ার আগেই। কিন্তু যদি স্যাটার্ন ধরে নিল, ফর এক্সাম্পল আপনার চার্টের মধ্যে স্যাটার্ন যদি খারাপ হয়ে যায় বা কোনোভাবে স্যাটার্ন নেগেটিভিটি ইম্প্যাক্ট করছে আর তার জন্য রেমেডি হচ্ছে নীলা, তো স্যাটার্নকে এত বড়ভাবে এক্সপ্লেন করে দেওয়া হবে, আপনি এত ভয় করে যাবেন কি আপনি চিন্তা করবেন কি প্রথমে সে রেমেডিটা নেব কি না, না হলে আপনার মধ্যে এত ভয় চলে আসবে কি আপনাকে নীলাটা নিতেই হবে। আরো যদি রক্তমুখী নীলাটা হয় সেটা নিয়ে তো আরো বেশি মানে জনমানুষের এরকম একটা ভয়ের জায়গা আছে বেশি। কেন? আমি এটা বুঝি না কেন। এই প্রশ্নের উত্তরটাই তো আপনার কাছে চাই। ডেফিনেটলি দেখুন, একটা এক্সাম্পল দেখাই, এতগুলো রক্তমুখী নীলা দেখছেন, এতগুলো রক্তমুখী নীলা। এবার এর ছাড়া আরও স্টক আমার শপে আছে এখানে, যেটা আমি একটু কোয়ালিটি হিসাবে নিয়ে আসতে চাই যাতে লোককে বোঝানোর দেখানোর জন্য। তো এতগুলো রক্তমুখী নীলা, এবার আপনি আমাকে বলুন, আমরা তো সারাদিন এটাকে নিয়ে ঘাটতে থাকি। সারাদিন তো আমরা বসে এটা কাজ করছি, দেখছি, পারচেস করি, ফ্লাইট করি, ইম্পোর্ট করি, এক্সপোর্ট করি, সমস্ত কিছু কাজ তো আমরা করতে থাকি। মানে আমরা একটা টাচ করতে ভয় পাই, মানুষ টাচ করতে ভয় পায়। আমি অনেকবার দেখেছি কয়েকজনকে যখন রক্তমুখী নীলা নিতে এসছেন আমার শপে, এমনি দেখাচ্ছি, দেখুন এটা রক্তমুখী নীলা আছে, ঠিক আছে। এবার পারচেস করতে এসে অনেকে তার পাশের লোক, যা তার সঙ্গী লোক, সে টাচ করতে ভয় করে। এত মাইন্ডের মধ্যে ইলুশনেশন মানে ভয় সেট করা আছে যাতে মানে কি রক্তমুখী নীলা ধরলেই কিন্তু আপনার ক্ষতি হবে। ঠিক যেমন আমাদের ধারণা মানে শনি মানেই আমাদের প্রভূত ক্ষতি হয়ে যাবে, তাকে ভয় পেতে হবে, ঠিক এই রিলেটেড নিয়ম মানতে হবে বিভিন্ন। আপনি আপনার লাইফকে উনি কি সাজাবেন কি আপনাকে কিভাবে চলতে হবে। ডেফিনেটলি অ্যাজ আ গাইড গুরু মানতে পারে কি একজনের মানুষের জীবনে একটা দরকার আছে, একজনের পরামর্শ যেটা বিয়ন্ড অফ ফ্যামিলি তার থাকা দরকার। ফ্যামিলির থেকে অনেক সময় সাজেশন সেরকম পাবেন না, আপনি একটা বাইরের লোক থেকে বা কোনো ব্যক্তি থেকে বা কোনো প্রফেশনাল থেকে আপনি সে সাজেশনটা নিতে পারবেন বা সেই গাইডটা আপনি পারবেন যাতে আপনার আগামী জীবন বা প্রেজেন্ট সিচুয়েশনটাকে কীভাবে আপনি হ্যান্ডেল করবেন, রাইট। কিন্তু তার মানে এটা নয় যে একদম যে আপনি ভয় করে ওখানকারই ডিপেন্ডেন্ট হয়ে যান। আপনার নিজস্ব একটা তো ব্যক্তিগত, আপনার তো নিজস্ব একটা সিদ্ধান্ত থাকবে, আপনার নিজস্ব একটা তো কমিউনিকেশন থাকবে
কি আমাকে উনি গাইড করেছেন ঠিক আছে, কিন্তু আমাকে সেভাবে পথে চলতে হবে, তাহলে আমি রাইট ওয়েতে যাব। হুম, আর নাহলে যদি আমি সেভাবে চুজ না করি, একটা ডিসিশন না নিই, তাহলে আমি রং ওয়েতে যাব। হুম। অনেক কিছু বলে দিই না। Exactly, সেটা আপনি ডেফিনেটলি কাজের কথা বলেন, মাঝে দেখেন। মাঝে অ্যাস্ট্রোলজির কথাও বলেন, সেটা আপনার নলেজ থেকেই বলেন। আমি কিছু রত্ন দেখাই, এটা দেখুন, সুন্দর অপরাজিতা নীলা আছে। হুম, আমরা জানি কি নীলা মানে যদি কোয়ালিটি হয় এবং খুব সুন্দর রেজাল্ট করে, ঠিক আছে। এবার এই নীলাটা দেখুন, একটা প্রিমিয়াম নীলা আছে, কোয়ালিটি আছে এবং অপরাজিতা নীলা হবে, কারণ হচ্ছে এর মধ্যে ক্রোমিয়াম, অক্সিজেন, টাইটেনিয়াম এটা বেশি আছে। তো অক্সিজেন আর টাইটেনিয়াম যখন বেশি আসবে আয়রনের সাথে, তখন নীলার কালার ব্লু হয়ে যায়। হুম, এবার যে ব্যক্তি যার নীলা লাগছে এবং যার অপরাজিতা নীলা লাগছে, সে কিন্তু এই ধরনের নীলা যদি ধারণ করেন, তার কিন্তু সুন্দর রেজাল্ট হবে উইদাউট ফেল। ওকে। আমার প্র্যাকটিক্যাল নলেজ করা আছে। আমি বলছি নীলা পড়তে কোনো ভয় নেই, মানে কোনো রকমের ভয় নেই। নীলা যদি আপনার রেমেডি লাগে, তাহলে এত ফাস্ট ফরওয়ার্ড রত্ন আছে, আপনার কিন্তু সুন্দর রেজাল্ট করবে। স্যার, আমি এখানে একটু কনফিউশনটা আরেকটু স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই। আপনি বলছেন নীলা ব্যবহার করলে কাজ ডেফিনেটলি হবে, যদি তার প্রয়োজন হয় ডেফিনেটলি এটা কার্যকরী হবে। তাহলে এত আমরা ভয় পাচ্ছি কেন? মানে নীলা আমাদের স্যুট করবে না, নীলা আমাদের প্রভূত ক্ষতি করে দেবে, এই এই কথাগুলোর উৎস কোথা থেকে, মানে উৎপত্তিটা কিভাবে হলো, ধারণাটা কিভাবে তৈরি হলো? এটা আমি কি বলছি শুধুই দেখুন। ফেথ, কোনো মিথ? হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো এটা একটা মিথ আছে। কারণ হচ্ছে কি, আবার আমাদের বেসিকই চলে যেতে হবে, মানে 15 বছর আগে চলে যেতে হবে, যেটা আমরা শুরু করেছিলাম, কেমিক্যাল কম্পোজিশন। হুম, ঠিক আছে, যে কোনো রত্নের মধ্যে এটা একটা সুন্দর একটা কেমিক্যাল কম্পোজিশন আছেই, কিন্তু নীলার ক্ষেত্রে, স্যাটার্নের প্রতিকারের ক্ষেত্রে, যদি আপনার যে রত্নর যে কেমিক্যাল কম্পোজিশন হিসাবে যে রত্নটা আপনার লাগছে, যে নীলাটা আপনার লাগছে, আপনি যদি পারচেস না করেন, তাহলে তো আপনি সেটা রেজাল্ট পাচ্ছেন না। তার মানে না এটা কি আপনার নেগেটিভিটি হচ্ছে, আপনার নেগেটিভিটি তো অলরেডি কন্টিনিউ আছে। তা আপনি মানে সঠিক কম্পোজিশন আপনি ধারণ না করার জন্য আপনি তো রেজাল্ট পাচ্ছেন না। তার মানে আপনার আরো মাথায় ঢুকে গেল কি আমি নীলা পড়েছি, আমার কিন্তু নেগেটিভিটি বেড়ে গেছে। মানে আপনার ব্যাড ফেসটা ব্যাড ফেস অলরেডি আপনি ফেস করছেন, এই নয় যে নীলা পড়ার জন্য আরো সেটা বেড়ে গেল। আরো সেটা বেড়ে গেল। ব্যাড ফেসের মধ্যে কি হয়, নানা রকম প্রবলেম আসতেই থাকে, আসতেই পারে। আসতেই পারে। হুম, এইবার যদি আমি বেসিকে যাই, তাহলে বেসিকে যেতে গেলে আমার কিছু রত্ন দেখিয়ে দেখে আমাকে বোঝাতে হবে। দেখুন দর্শক বন্ধু, এটা হচ্ছে ইন্দ্রনীলা, সুন্দর কালার, কাট, কোয়ালিটি, ট্রান্সপারেন্সি সমস্ত কিছু আছে এবং শ্রীলঙ্কার রয়েছে। ইন্দ্রনীলা কাদের লাগে এটাও বুঝতে হবে, ইন্দ্রনীলা রেমেডি হিসাবে কার জন্য আছে সেটাও বুঝতে হবে। এবার প্রশ্ন রাখতে হবে, যখন আপনার স্যাটার্নের প্রতিকার যদি আপনার লাগছে, তাহলে আপনি কি ধরনের নীলা আপনার প্রয়োজন বা কম্পোজিশন প্রয়োজন কতটা, এবার ডিপেন্ড করছে যে সে ব্যক্তি বলবে কি বলবে না, হুম, জানাবে কি জানাবে না, তার উপর ডিপেন্ড করে। কিন্তু আপনার অধিকার আছে, আপনি যেখানে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা ফিস দিচ্ছেন, আপনি কেন ওষুধের কম্পোজিশন বুঝবেন না? হুম, আপনি ডক্টরের কাছে যাবেন, আর ডক্টর থেকে নানা রকম আপনি প্রবলেমটা শেয়ার করেন, আমার জয়েন্ট পেন আসছে, তা আমার মনে হয় এই ভিটামিনটা কমে গেছে, তাহলে এই ভিটামিনটা খাবো। তা আপনি কি বলেন? তো ডক্টর বলে কি না তুমি এই ভিটামিনটা না খেয়ে এই ভিটামিনটা খাবে। তো ওই ভিটামিনটা কেন খাবো স্যার একটু বলুন। এই যদি আমরা ডক্টরকে কাছে আমরা যদি এই প্রশ্নটা করতে থাকি, তাহলে আমি আমার প্রফেশনাল লাইফে আমার যে একটা ওয়ে চেঞ্জ হয়ে যাবে, বা একটা লাইফ চেঞ্জিং একটা রত্ন যদি আমি পারচেস করতে চাইছি, তাহলে সেই হিসাবে আমি কেন প্রশ্ন করব না? কৌতূহল তো হতেই পারে। ঠিক আছে, তো যদি আমি সঠিক জায়গায় এইভাবে প্রশ্ন করি কি স্যার আমার স্যাটার্ন প্রতিকার হিসাবে যদি আপনি আমাকে বলছেন, তাহলে আমাকে একটু নীলার একটু ক্লাসিফিকেশন দিন। অপরাজিতা নীলা পড়তে হবে, নাকি ইন্দ্র নীলা পড়তে হবে, নাকি রত্নমুখী নীলা পড়তে হবে, নাকি পীতাম্বরী নীলা পড়তে হবে? এটা সুন্দরভাবে আপনি গুগল করলেও পেয়ে যাবেন, কেন ওর মধ্যে 4-5টে নীলার একটা স্পেসিফিকেশন দেওয়া আছে। আরো আরো ক্লিয়ারলি যদি আমি জানতে চাই, নীলা তো এতগুলো আছে, কার জন্য কোন নীলাটা প্রযোজ্য? এটা বেসিক্যালি দেখুন ডিপেন্ড করছে রাশি চার্টের উপরে হুম, বা হস্তরেখার উপরে।
এটা দেখুন একটা ইন্দ্রনীলা, আমি আবার বারবার করছি কেন, নীলার মধ্যে যদি ইন্দ্রনীলা, তার যদি টাইটেনিয়াম কম আসবে তাহলে সেই নীলাটার কালার একটু লাইট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা। এবার এই নীলাটা যদি যাদের স্যাটার্ন মোটামুটি সাপোর্ট করার জন্য, আমার হিসাবে আমি যতটা প্র্যাকটিক্যাল জানি, ঠিক আছে, তাহলে তাদের জন্য এই ইন্দ্রনীলাটা দরকার আছে। স্যাটার্নকে আপনি লাইট সাপোর্ট করবেন, সেটা হিসাবে আপনি ইন্দ্রনীলা দিতে পারবেন। কেন কি এর মধ্যে একটু আয়রন ভাবটাও রয়েছে এবং টাইটানিয়ামটাও রয়েছে, সেই কেমিক্যালটা ইন্দ্রনীলা হিসাবে আপনার উল্লেখ করা হবে। কিন্তু আপনি যখন জিএসআই যাবেন, এটা কোনোদিন কিন্তু ইন্দ্রনীলা লিখবে না, কি লিখবে তাহলে? ওখানে ন্যাচারাল ব্লু সাফায়ার লিখবে। আচ্ছা, ওখানে কোনোদিন আপনাকে এটা চেঞ্জ করবে না কি এটা ইন্দ্রনীলা আছে বা অপরাজিতা নীলা আছে, মানে সবগুলোই ব্লু সাফায়ার। সবগুলো ব্লু সাফায়ার। Okay. এবার যখন ডিপ কালার হয় তো সেটাকে অনেক সময় ওরা লিখে দেয় ডিপ ব্লু, ওকে, কিন্তু লাইট ব্লুকে কোনোদিন লেখে না কি লাইট ব্লু আছে, ঠিক আছে। এটা জিএসআই দের মানে সিস্টেম আছে। এটা এই যে এটা হচ্ছে অপরাজিতা নীলা। কোন কেমিক্যালের উপর ডিপেন্ড করছে এটা? টাইটানিয়াম বেশি আছে বলে, ওকে, অক্সিজেন বেশি আছে বলে, মানে বেশি কমের উপরে বেশি এটা। কমের বেশি উপরে। এবার এই যে অপরাজিতা নীলা, দর্শক বন্ধু যাদের নীলার খুবই প্রয়োজন, মানে নীল ভাবটা খুব প্রয়োজন আছে, কারণ হচ্ছে তার একদম মাইন্ড পিস নেই, তার সমস্ত কাজের বাধা, টেনশন, স্ট্রেস, লসের ভুগছে, ব্যবসাতে বলুন বা পার্সোনাল লাইফে বলুন বা ফ্যামিলি লাইফে বলুন বা সব দিক দিয়ে, তাহলে তাদের জন্য কিন্তু এই টাইপের নীলা খুব দরকার, তারা এই টাইপের নীলা ধারণ করতে পারেন। এবার এটা তো হলো, এবার রক্তমুখী নীলাতে আমি আসছি। দেখুন এটা হচ্ছে রক্তমুখী নীলা। এবার রক্তমুখী নীলার মধ্যে ক্লাসিফিকেশন কি আছে, এর মধ্যে অনেক সময় কি হয়, হিট অ্যান্ড টেম্পারেচার যদি বেশি চলে আসে, তার মধ্যে যখন ক্রোমিয়াম ফ্লো করছে, এটা আমি মাইন্সের কথা বলছি, ক্রোমিয়াম ফ্লো করলে বেশি যদি ক্রোমিয়াম অ্যাটাচ করে যায় আয়রনের সাথে, তখন ওটা লাল এবং ব্লু কালার দুটোই মিক্স হয়ে যায়। এই ক্রোমিয়ামটা চুনির মধ্যে পাওয়া যায়। ইয়েস, এখানে চুনির কিছুটা প্রেজেন্স মানে কার্যকর হতে এক্স্যাক্টলি। পারে। আমি দেখাবো, ঠিকই বললেন। দেখুন, যদি ক্রোমিয়াম বেশি হয় সাফায়ার সাথে করান্ডামের সাথে, তাহলে সেটা চুনি হয়ে যাচ্ছে, রাইট। কিন্তু এটা এখানে কিন্তু টাইটানিয়াম আর আয়রন আসছে না, মানে টাইটানিয়াম এখানে আসছে না বলে নীলা হচ্ছে না। এবার এই 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 জায়গাটাতে যখন টাইটানিয়াম ফ্লো করছে এবং এখানে ক্রোমিয়ামও আছে, ক্রোমিয়ামও ফ্লো করছে, হ্যাঁ। অক্সিজেনও ফ্লো করছে, কিন্তু এবং নীলার পার্সেন্টেজটা বেশি। হ্যাঁ, যেখানে আপনার টাইটানিয়াম আর অক্সিজেন কম ফ্লো করছে, ক্রোমিয়াম বেশি ফ্লো করছে, সে তো ডেফিনেটলি তার অ্যামালগামেট করবেই কেমিক্যাল। তো কেমিক্যাল যখন মিক্স হয়ে যাচ্ছে, তখন এটা রক্তমুখী নীলা হয়ে যাচ্ছে। এবার কেন লোক পড়বে না, কেন লোক ধারণ করবে না, সেরকম চার্ট হতে হবে, সেরকম চার্ট হতে হবে যার রবি এবং শনি দুটোই নেগেটিভ পজিশনে আছে এবং একসাথে অনেক সময় থাকে। নক্ষত্র ডিগ্রি দেখতে হয় বা হাতে দেখছে কি না, এর মানে অনেক কিছু রত্ন উনি ট্রাই করলেন কিন্তু হলো না, নীলাও পরে দেখলেন, চুনিও পরে দেখলেন, তো সেটাও হচ্ছে না। মানে সোজা কথা, তার Proper জন্য সেটা composition। প্রয়োজন কিনা। আমি তো সেটাই প্রথম থেকে বলছি। এক্স্যাক্টলি, তার প্রয়োজনের অনুসার যদি দেখছে কি না একে এভাবে দিলে হয়, তাহলে তখন রক্তমুখী নীলা দেওয়া হয়। আর আমি বলছি রক্তমুখী নীলা দিলেও ক্ষতি নেই, ক্ষতি নেই, ভালো রেজাল্ট করে, ভালো লোকের রেজাল্ট করে, ভালো লোককে বুস্ট করে। তাহলে আমরা কিন্তু ভয়ের সে জায়গাটা ব্যক্তি কোথায়? ভয় তো ওখানে আছে, আপনি বুড়া স্বপ্ন দেখবেন, তাহলে আপনি ভাববেন আপনার এটা শ্যুট করবে না, আপনি অ্যাক্সিডেন্টাল আপনার প্রবলেম আসবে, অনেকে আপনি বালিশের নিচে রেখে বালিশের টেস্ট নিচে করেন। রাখতে হবে, এগুলো সমস্ত কিছু ম্যানমেড তৈরি করানো, ও, সমস্ত কিছু ম্যানমেড তৈরি করানো। তাহলে নীলা বিক্রি করাই বন্ধ হয়ে যেত, নীলা আসতোই না। আরে কুদরত যখন আপনাকে দিয়েছে, ডেফিনেটলি আপনার ভালোর জন্য দিয়েছে। কুদরত দুনিয়াতে যে নেচার, যে প্রোডাক্টটা দিয়েছেন, এটা একমাত্র আপনার ভালো ইউজের জন্য দিয়েছে। এটা মানুষের উপর ডিপেন্ড করেছে আপনাকে ভালোভাবে আপনাকে বোঝানো হয়েছে বা নেগেটিভ থটটা আপনাকে দেওয়া হয়েছে। তার একটা ব্যবসায়ী মেন্টালি বা ইনকামের একটা রাস্তা তৈরি করে আপনার সাথে সেই প্রোডাক্টটাকে ডেলিভার করা হচ্ছে। এক্স্যাক্টলি। আমরা আরো অনেক কিছু জানবো, মানে এই সংক্রান্ত আরো অনেক কিছু জানবো, কিন্তু মাঝখানে একটু সরে গিয়ে দু একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। অনেকে ফোন করতে চাইছেন, আপাতত ফোনের দরজা বন্ধ আছে, মানে লাইভ অনুষ্ঠান, কিন্তু ওনাকে এক্সপ্লেন করার সময়টা দেওয়ার জন্য ফোনের দরজাটা কিছুক্ষণ বন্ধ রাখা। আর আপনাদের কৌতূহল অনেক কিছু আছে জানি, কৌতূহলের জন্য যে হেল্পলাইন নাম্বার যে আছে কলকাতা জেমসের নিজস্ব, সেখানে ফোন করতে পারেন। আপনারা দেখছেন এতক্ষণ আলোচনা হলো
দাম বা বিজনেস রিলেটেড কোনো কিন্তু ইন্টারন্যাশনালি সেটা কিন্তু একেবারেই আসছে না, কিন্তু দামের জেনে রাখাটাও একটু প্রয়োজন আছে, অনেকেই এটা এটা কোয়ারিজ রাখছেন, না। সেই জায়গাটা একটু আমি এবারে আজকে দেখুন রিকোয়েস্ট করব। আমি প্রিমিয়াম নীলাগুলো দেখাচ্ছি, কারণ হচ্ছে দেখুন এইটা দেখুন কত সুন্দর নীলা আছে। হুম এবার প্রিমিয়াম নীলা কলকাতা জেমসে আপনি 10,000-এর উপরে পাবেন, ন্যাচারাল। এবার নীলার মধ্যে অনেক রকমের ট্রিটমেন্টও আসে। ভেজাল কেমিক্যাল যদি আপনি নিয়ে রত্নটা, ফর এক্সাম্পল অনেক সময় আপনি দেখবেন অপরাজিতা নীলার মধ্যে কিন্তু ক্রোমিয়াম বেশি চলে আসে, হুম সেটা আপনি সাধারণ চোখে আপনি দেখলে আপনি বুঝতে পারবেন না। আর যখনও জিএসআইতেও যদি ক্রোমিয়ামের একটু এলিমেন্টটা বেশি না থাকলে জিএসআইও কোনো দিন রেডিয়াস টিঞ্চ লিখবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা তো সেই হিসাবে আপনি কিন্তু অপরাজিতা নীলা ধারণ করতে গেলেন, কিন্তু সেটা আপনি আলটিমেটাম আপনি কিন্তু রত্নমুখী নীলা আপনি ধারণ করে ফেললেন। যদি রত্নমুখী কম্পোজিশন হিসাবে আপনি নীলা ধারণ করে ফেললেন, তাহলে আপনার রেজাল্ট কিভাবে হবে? আপনার তো ডেফিনেটলি সেই কম্পোজিশনটা ছিল না বলে আপনার নেগেটিভ হচ্ছে। এবার ঠিক সেরকম অনেক সময় দেখা যায় ইন্দ্রনীলার মধ্যে একটু মানে ইয়েলোইশ ভাব চলে আসে, হুম আয়রন অথবা ম্যাগনেসিয়াম, সেটা পিতাম্বরী নীলা। এবার আপনাকে পুশ সেল করার জন্য বা সেই ব্যক্তির কাছে সে মালটাই নেই, তো আপনাকে ইয়েলোইশ টাইপের আপনাকে হলুদ টাইপের আপনাকে রত্নটা দিয়ে দিল। আপনি ভাবছেন কি ওটা নীলা আছে, তো নীলার কম্পোজিশন সপ্তকে আগে বুঝতে হবে। এবার নীলার সাথে আসলে যেটা আপনার হচ্ছে কি, যে প্রপার নীলাটা আপনার যে ধারণ করবেন সেটা আপনার কাজে লাগাতে হবে, সেটা আপনাকে পারচেস করতে হবে। এবার কলকাতা জেমসে যদি আপনি মনে করেন আমাদের কাছে শ্রীলঙ্কার যে নীলাটা হচ্ছে ওটা 4,000 টাকার রত্তি দিয়ে শুরু, শুরু এবার আপ টু আপনি 45,000 রুপিস পার রত্তি পর্যন্ত পেয়ে যাবেন। এবার প্রত্যেকটা রত্নর আমাদের কাছে ক্যাটাগরিজ আছে। নীলার যে একটা সবথেকে বড় টপিক, এটা আমি শুরু করেছিলাম যে সাফায়ারের মধ্যে ল্যাব গ্রোন রত্নগুলো চলে এসছে, আচ্ছা এটা এটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ এবং কথা। এটা বেসিক্যালি দেখুন লো কোয়ালিটির মধ্যে নেই, মানে একটা স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি বলুন বা প্রিমিয়াম স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলুন, এগুলোতে মানে ল্যাব গ্রোন নেই। সুপার প্রিমিয়াম যেটা 4C থেকে আমি উল্লেখ করি, কাট, কালার, ট্রান্সপারেন্সি এবং ক্ল্যারিটি। তাই মানে অনেক সময় মানুষ হয় না একদম কাঁচের মতন ক্লিন নিতে হবে, হুম ফুল ব্লু নিতে হবে, ইন্দ্র হোক বা অপরাজিতা হোক, ট্রান্সপারেন্ট সুন্দর হতে হবে, কাঠও সুন্দর হতে হবে। তো এগুলো গেল সুপার প্রিমিয়াম নীলা। এখানেই ভয়টা বেশি, এখানে ভয়টা বেশি। মানে ওই যে একটা বাংলায় কথা আছে প্রচলিত, চকচক করলেই শোনা হয় না, এই জায়গায় কোথাও একটা রিলেট করা যায়, কিন্তু কোথায় সচেতন হতে হবে আমাদের আজকে বুঝতে হবে কোথায়। এক্স্যাক্টলি এই কলকাতা জেমস এই অভিযানটা চালিয়েছি আমরা, যার জন্য লোককে ল্যাব গ্রোনটাকে বেশি করে বোঝাবো। কেন, এক ব্যক্তি যার বাজেট সুন্দর আছে, হুম যে ভালো বাজেট নিয়ে আছেন, সে ব্যক্তি যদি অরিজিনাল নীলা নাই পরে বা নাই পাওয়া গেল, ভরসায় শুধু নিয়ে চলে গেল, তো সেই ব্যক্তি তো এখন তো জানবে না। মানে এইরকম তো মাঝে মধ্যেই আপনার শোরুমে ঘটনা ঘটে যে দীর্ঘ বছর ধরে ধারণ করে আছেন একেবারে নীরব, এসে কোথাও একটা সেগুলো রিমুভ করে পাল্টিয়ে আপনার কাছ থেকে নতুন করে রত্ন নিয়ে ধারণ করছে। সেইগুলো তো সিনথেটিক কাঁচ, কিন্তু ল্যাব গ্রোনটাকে আপনি কিভাবে বুঝবেন? আমরা গভীরে গিয়ে স্যার আগ্রহ রয়েছে জানতে হবে, আপনিও সেটা জানাতে চাইবেন দাদা, কিন্তু ফোনে প্রথম দর্শক বন্ধু দরজা খুলে যাওয়ার পর কে আছেন? নমস্কার। হ্যালো নমস্কার, হ্যাঁ কে বলছেন? বরানগর থেকে সুজিত দাস বলছি। বলুন আপনি কি প্রশ্ন নিয়ে ফোন করছেন? বলছি আমি একটা নিজের ব্যাপারে একটা জ্যোতিষ কনসাল্ট করেছিলাম, তো হুম। সেখান থেকে আমাকে নীলার হরণ করতে বলেছেন। হুম। তো আমাকে 18 থেকে নীলার হরণ করতে বলেছেন। তো কত? আমি দেখছিলাম যে নীলা নিয়েই বলছেন, ওই জন্য ওই যে কারণেই ফোন করলাম আজকে। তো 18 তে নীলা করতে বলেছেন, তো কোন কিরকম নীলা করলে ভালো হবে বা তার রেট কিরকম কি আছে সেই বিষয়ে একটু যদি আপনাকে কিছু গাইড করা হয়েছে নীলা সম্বন্ধীয়? না, ওখান থেকে আমাকে বলেছে তোমার যা সব রয়েছে বিচার করে বললে তোমাকে এই নীলা পড়লে তোমার এই জায়গা থেকে বেরোতে পারবে। তো 18 নীলা সাজেস্ট করেছিলেন, বাট আদারওয়াইজ কিছু বলেননি সেরকম। ওকে, কি বলবেন স্যার? আমার কথা তো হুবহু মিলে গেল না। উনি ডাক্তার কাছে গেলেন, ওষুধ ওনাকে বললো কি আপনাকে ক্যালপলটা খেতে হবে, কিন্তু ক্যালপলের পরিমাণটা কতটা খেতে হবে ওনাকে জানানো হয়নি। তো উনি তো ডেফিনেটলি কনফিউজ হয়ে আছেন।
এবার উনি ইন্টারনেটে দেখছেন কি নীলা পড়লে কি কোনো ভয় হবে নাকি, কোনো টেনশন হবে নাকি, বা নীলাটা পড়া যাবে, ভাবনা আসতেই পারে। বিভিন্ন রকম ক্যাটাগরিজ আসছে, বা ইউটিউবে দেখছে অনেক বাবারা আছেন তারা নীলাকে নিয়ে অনেক মিথ অলরেডি ফ্লোট করে রেখেছে। তো উনি নিজে কনফিউজ হয়ে গেছেন। তো ওনার যে প্রেডিকশন, যে রেমেডিটা, মানে যে ফিসটা উনি দিয়েছেন, ওই ফিসটা ওনার তো লস হয়ে গেল। কেন লস হয়ে গেল? উনি ওষুধটাই বুঝতে পারেননি। দাদা ভাই দেখুন, আপনি হয়তো আপনাকে একটু হয়তো আমার কথাটা একটু কষ্ট লাগতে পারে বা ভালো লাগতে নাও পারে। অনেক ভিডিও দেখেছি, ওখানে অনেক রকম নীলা দেখেছি, অনেক রেট বলছে অনেক রকম। তো তো সেই বিষয়টা আমি উনি already দেখেছেন। রয়েছে, তো সেখান থেকে কোনো স্ক্যাম হতে পারে, যার জন্য আমি ওই ইয়েতে যাই। তো আপনার অনুষ্ঠানটা দেখছি, দেখে ভালো লাগলো, এবং আপনি দেখছি আর নীলার বিষয়ে বলছেন, তো সেই কারণে রাইট। এবার উনি তো সিদ্ধান্ত নিতে পারছেন না, রাইট? আপনি নীলাটা পড়বেন, তো নীলার মধ্যে যখন আমি এত ক্যাটাগরিজ বলছি, তো আপনার যে নীলা আসলে লাগবে কোনটা, তো উনি তো বুঝতেই পারছেন না। এটাই তো সমস্যা। এটাই হচ্ছে সমস্যা। দেখুন দাদা, নীলার মধ্যে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে ইন্দ্রনীলা, অপরাজিতা নীলা, রত্নমুখী নীলা এবং পীতাম্বরী নীলা, ঠিক আছে? এবার তার একটা ভাগ আছে কি কত পরিমাণ তো আপনার নীলাটা বা নীল ভাবটা বা লাইটিং ভাবটা বা রত্নমুখী ভাবটা বা রেডিয়াস টিন্সটা কতটা আপনার লাগবে, তার একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটা সব আমাকে পীতাম্বরী লীলা বলেছিল 18 পীতাম্বরী লীলা বলেছিল। আচ্ছা, আচ্ছা। বেশ। তো এই ক্যালকুলেশন যেটা আছে, হুম। এই ক্যালকুলেশনটা কিন্তু তো সব জায়গায় তো নেই। হুম। এবার যদি লিখে দিয়ে দিলেন তাহলে ডেফিনেটলি ওনাকে বলে দিলেন কি হ্যাঁ ভাই পীতাম্বরী নীলাটা পড়তে হবে। তো পীতাম্বরী নীলার মধ্যে তারও ডিভিশন আছে, শুধু পীতাম্বরী নীলা হতে হবে না। আচ্ছা। দেখুন এটা হচ্ছে পীতাম্বরী নীলা। এবার ডেফিনেটলি আপনি দুপাশে দেখছেন, এক সাইডে ইয়েলো দেখছেন, এক সাইডে ব্লু দেখছেন, ঠিক আছে? ইয়েলোটা এখানে কি কারণে? বৃহস্পতি, হ্যাঁ, কি কেমিক্যাল এখানে? ম্যাগনেসিয়াম আছে, Okay. আয়রন এবং ম্যাগনেসিয়াম বেশি আছে বলে, আবার এক সাইডে টাইটানিয়াম আছে বেশি বলে নীলার চলে এসেছে, মানে সমস্ত একসাথে অ্যামালগামেট করে গেছে কেমিক্যালটা। দ্যাটস ওয়াই করান্ডামের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে এটা ইয়েলো ব্লু সাফায়ার হয়ে গেছে। টেস্টিং এ আসবে ইয়েলো ব্লু সাফায়ার। আপনি যেটা 8 রুতি খুঁজছেন এই টাইপের নীলা, এটা হচ্ছে পীতাম্বরী নীলা। কিন্তু দাদা ভাই কোয়ালিটিটা তো ভালো আছে, কালারও ভালো আছে এবং পীতাম্বরীও আছে। আপনাকে আমি জিএসআই টেস্টের রিপোর্টও দিয়ে দেবো কি ইয়েলো ব্লু সাফায়ার আছে, কিন্তু আপনার কেমিক্যালের মাত্রাটা লাগবে কতটা, প্রশ্ন এখানে। আপনি একটা নীলা দেখতে চাইলেন কি ধরনের নীলা হয়, পীতাম্বরী নীলা কিভাবে হয়, সেটাও আপনি তো বুঝতে পেরেছেন, ওনার কিন্তু ছকের ডিমান্ডটা কি? ছকের ডিমান্ডটা কি এগুলো হয়তো জানি না আমি। ওনাকে জিজ্ঞেস করুন, ওনাকে জানানো আছে কি আপনাকে বৃহস্পতি প্রভাবটা বেশি পড়তে হবে, মানে ইয়েলো ভাবটা বেশি নিতে হবে বা নীল ভাবটা বেশি নিতে হবে। এরকম বলা আছে কি আপনাকে? এইসব কিছু ডিটেলস আলোচনা করেননি উনি। করেন। বলেননি তো। যে জায়গাটায় আপনি বারবার ফোকাস করতে আমি চাইছেন। বারবার ফোকাস করতে চাই এই জায়গাটাই। এনিওয়ে, আপনি সাথে থাকুন। আপনাকে আমি Thank you so পীতাম্বরী much. দেখিয়ে দিলাম, এরকম হিসাব করে কিনবো আমি। আপনি চলে আসুন শপে, এই সাপোর্টটা সহজ আমরা রেখেছি সমাধান। ফ্রি সিস্টেম। আপনি সাথে থাকুন। আমি আপনাকে জানানোর সাথে সাথে অন্যদেরও বলে দিই যে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে সেই ডোভাল লেনের শোরুম, নতুন শোরুম হয়েছে। এখন আর নতুন নেই, পুরনো জায়গা থেকে নতুন সেই অর্থে বলতে গেলে। এবারে আপনাদের বিভিন্ন কালেকশন সেখানে রয়েছে। আপনারা যদি শুধু নলেজ কালেক্ট করতে জানতে চান সেখানেও আসতে পারেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। আর যদি পারচেস করতে চান তাহলে তো অনায়াসে আসতে পারেন, কিন্তু কলকাতা জেমসি বলে একটু বাজারটা যাচাই করে আসুন, তাহলে দামের তফাৎ বুঝতে পারবেন। সত্যি সত্যি বাজার থেকে অন্ততপক্ষে 20% রিজনেবল প্রাইসে কলকাতা জেমস আপনাদের হাতে সেই প্রোডাক্টটা তুলে দিতে পারে কিনা। এছাড়া ইন রিটেন গ্যারান্টি, যেটা আমরা খুব সহজে বিজ্ঞাপনের ভাষায় বলি, সে ধরনের ব্যবস্থাও আছে। সেটা কোন ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, কিভাবে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা হয়, সমস্ত কিছু কলকাতা জেমসের শোরুমে আসলেই আপনি বুঝতে পারবেন। আর এটা কোনো বিজ্ঞাপনী প্রচার নয়, এটা মানুষ পেয়ে আসছেন, মানুষই প্রচার করছেন এই কথাগুলো। এনিওয়ে, একদম শেষ প্রান্তে চলে এসেছি। যেতে যেতে এই নীলা সম্বন্ধীয় একটা সাজেশনস আপনি কাস্টমারদের জন্য প্লিজ রাখুন। দেখুন নীলার সম্বন্ধ আমি প্রথমে, আমরা ল্যাবগ্রোন নিয়ে আজকে আর ডেপথে যেতে পারলাম না, সময় নেই। বড় সাবজেক্ট মিক্স হয়ে যাচ্ছে। আমি যে সুপার প্রিমিয়াম নীলার উপরে যে আজকে কথা বলবো সেটা আমার টপিকটা হয়নি, যেহেতু নীলা নিয়ে বা যে কোনো রত্ন নিয়ে একটা বিরাট সাবজেক্ট আছে, বাট নীলা নিয়ে প্রচণ্ড ভয়। আমি সমস্ত আমার দর্শক বন্ধু বা যারা প্রোগ্রাম দেখেন বা যারা আমার দর্শক বন্ধু নয়, আমি সমস্ত জায়গা কিন্তু একটাই কথা বলবো, যদি আপনার নীলা লাগছে, হোয়াট এভার দ্য নীলা, আপনার মানে কম্পোজিশন হিসাবে আপনি কিন্তু নির্ভাবনা আপনি পড়তে পারেন।
তার জন্য আপনার কোনো ভয়ের বিষয় নেই। মানে আমি আপনাকে বলবো রত্নর মধ্যে সবচেয়ে ভালো রত্ন হচ্ছে নীলা। সময় আজকের মতো শেষ, অনেক কথা তো বলার ছিল। আজকের মতো ইতি টানতেই হচ্ছে, আগামীতে অবশ্যই দেখা হবে, এইভাবে সচেতনতার পর্ব চলতেই থাকবে। তবে আজকের পর্বের অনেক কিছু জানার মাঝে এটা বোধহয় আরও একবার স্পষ্টভাবে বেরিয়ে আসলো, নীলা সংক্রান্ত আমাদের যে ভয়ের জায়গাটা আশা করি আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়েছে, নাকি? আপনাদের মতামত জানাতে পারেন। আজকের মতো বিদায়, ভালো থাকুন সবাই, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ